নমস্কার, আমি সোমা দে, মিসেস দেশ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে এই সময়ের যে নরম একদম সবুজ লত্তি ডাঁটা হয়, সজনের ডাঁটার লত্তি যেটা, সেইটা রান্না করে দেখাচ্ছি। চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখবেন। আর যদি এই ভিডিওগুলো ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আমাকে কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে রান্নাটা শুরু করে দিই। লত্তির ডাঁটার তরকারির জন্য এখানে বেশ খানিকটা লত্তির ডাঁটা নিয়েছি, একদম সবুজ নরম লত্তি। সজনের ডাঁটা যখন কচি থাকে সেগুলো এই লত্তি। খুব অল্প দিনের জন্য এই লত্তি ডাঁটাটা বাজারে পাওয়া যায়। আর এখানে বেশ খানিকটা সরু করে কাটা উচ্ছে নিয়েছি। ডাঁটাগুলোকে কেটে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই সময় এই লত্তির ডাঁটা খাওয়া ভীষণ উপকারী। এই সিজন চেঞ্জের সময় এটা কিন্তু খাওয়ার খুব দরকার। আর এখানে ছোট করে পাতলা করে আলু কেটে নিয়েছি কিছুটা। কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে 5 ফোড়ন ফোড়নে দিলাম। 5 ফোড়ন আর 2 শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আলুগুলো ছেড়ে দিলাম। আলুটা তেলের ওপর বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে উচ্ছেগুলো দিয়ে দিলাম। উচ্ছে ভাজতে একটু টাইম লাগে, উচ্ছেগুলো বেশ খানিকক্ষণ সময় ধরে ভাজতে হবে। এর মধ্যে উচ্ছেগুলো নরম হওয়ার জন্য একটু নুন দিলাম 1 চামচ ছোটো চামচে, আর হলুদ দিলাম 1 চামচ। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে বেশ খানিকক্ষণ উচ্ছে আলুটা নাড়াচাড়া করার পর 5 মিনিটের জন্য ফ্লেমটা এবার কমিয়ে দিলাম। এবার পাশের গ্যাসে কড়াই বসিয়ে আমি খানিকটা বড়ি ভেজে নিচ্ছি। রান্নার শুরুতেই তেলে ফোড়ন দেওয়ার আগেই বড়িটা ভেজে তুলে নেওয়ার কথা আমি ভুলে গিয়েছিলাম, সেজন্য আলাদা করে ভেজে তুলে নিলাম। এবার উচ্ছে আর আলুটা বেশ খানিকক্ষণ ধরে হচ্ছিল, নরম হওয়ার জন্য গ্যাসের ওপর ছিল। এইবার এই অবস্থায় আমি লত্তি ডাঁটাগুলো ছোট করে যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। সব সমেত একবার ভালো করে নাড়াচাড়া করে আবারও ডাঁটাগুলো নরম হওয়ার জন্য আরও 5 মিনিট গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখলাম। 5 মিনিট পরে আরেকবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে দিলাম। প্রায় বড় কাপের 1 কাপ মতো জল দিলাম। এই সময় অবশ্যই আপনারা নুনটা চেক করে নেবেন। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটু ফুটালাম। ফুটিয়ে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে মিনিট 7-8 মতো রেখে দিয়েছিলাম। জলটা বেশ খানিকটা টেনে গেছে। এই অবস্থায় ভাজা বড়িগুলো দিয়ে দিলাম এর মধ্যে। বড়িটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে 2-3 মিনিট রেখে দিয়েছিলাম বড়িগুলো যাতে একটু নরম হয়। বড়িগুলো নরম হয়ে গেছে। এই অবস্থায় এটা প্রায় হয়েই গেছে। এখন এরকম সময় আমি 1 চামচ একটু আটা গুলে এর মধ্যে দিয়ে দিলাম, ঝোলটা একটু গাঢ় হওয়ার জন্য, যাতে তরকারিটা একটু মাখা মাখা হয়। একটু ঝোল ঝোল থাকলেও কোনো অসুবিধা নেই। এটা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিট গ্যাসের ওপর রেখে দিয়েছিলাম। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে খানিকটা তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর তরকারি হয়েছে। ভাতের প্রথম পাতে এই উচ্ছে ডাঁটার তরকারিটা বড়ি দিয়ে খুব ভালো লাগে। ভালো লাগার চেয়েও সবচেয়ে বড় কথা, এখন এই সময়ে খাওয়ার এটা খুব দরকার। অবশ্যই বাড়িতে এইভাবে রান্না করে সকলে খাবেন। সজনের এই লত্তি নরম ডাঁটা আমাদের খুব ইমিউনিটি পাওয়ার বাড়ায়। সজনের ফুল, সজনের ডাঁটা বা লত্তির ডাঁটা, সজনে গাছের পাতা সবই ভীষণ উপকারী। হাই ইমিউনিটি পাওয়ার তৈরি করে আমাদের শরীরে। ভাইরাস ঘটিত যে কোনো প্রকার রোগ থেকে আমাদের রক্ষা করে। তাহলে ভাতের সাথে প্রথম পাতে খাওয়ার এই তরকারিটা বানিয়ে ফেলুন। তাহলে সজনের ডাঁটার লত্তি রান্নাটা দেখলেন আপনারা, নিশ্চয়ই খুব ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।